14তম ক্লাসে আমরা পড়ব হলো বাদ বাকি যেই মাদগুলো আছে। হ্যাঁ, এর আগে আমরা 10 প্রকার মাদের মোট 4টা মাদ পড়ছি। ঠিক আছে, মধ্যতবাই, বদল, লিন, আরজি। ঠিক আছে, এই 4টা মাদ পড়ছি, বাদ বাকি 6টা রয়েছে, ওই 6টা আজকে পড়ে ফেলবো একদিনে, কিন্তু 2 কথায়। হ্যাঁ, দেখেন, তাহলে আমরা 3 আলিফের একটা মদ পড়ছি, মধ্যে আরজি। কোন মদ? মধ্যে আরজি পড়ছিলাম। 3 আলিফের তাহলে আর একটা মদ রয়ে গেছে, তাই না? 3 আলিফ মদ 2 প্রকার না? হ্যাঁ, মধ্যে মুনফাসিল কিনা ওইটার নাম বলার দরকার নাই। এই যে দেখেন, তাহলে এই যে একটা চিহ্ন দেখেন, বাঁকা চিহ্ন, দেখছেন দেখছেন বাঁকা চিহ্ন, এইটা হলো চিকন চিহ্ন বলে। এটাকে কি বলে? চিকন চিহ্ন। এটা দেখলে 3 আলিফ টানতে হয়। বুঝলেন নি কথা? এটা দেখলে, হ্যাঁ, তাহলে চুপচাপ মনোযোগ দিয়ে শোনেন, আমি ছোট ছোট কয়েকটা কথা বলবো। তাহলে এটার নাম চিকন চিহ্ন। এইটা যেই হরফের উপরে থাকে ওই হরফটাকে 3 আলিফ টেনে পড়তে হয়, অথবা যেই মদের উপরে থাকে সেই মদটাকে 3 আলিফ টেনে পড়তে হয়, যদিও সেটা 1 আলিফ মদ হয়ে থাকে। বুঝছেন? মদটা 1 আলিফের, কিন্তু উপরে 3 আলিফের চিহ্ন আছে, তাহলে আমরা 3 আলিফ টানবো। এই একটা চিহ্ন চিনলাম আমরা। হ্যাঁ, এরপরে এই একটা মোটা চিহ্ন দেখছেন, মহিষের শিংয়ের মতো মোটা চিহ্ন। ঠিক আছে, এই চিহ্নটা যদি কোনো হরফ বা কোনো মদের উপরে থাকে, তাহলে ওই মাদটাকে 4 আলিফ টেনে পড়তে হবে। কত আলিফ? 4 আলিফ টেনে পড়তে হবে। হ্যাঁ, 4 আলিফ টেনে পড়তে হবে। এই যে আপনাদের 6টা মদ পড়া শেষ। বুঝছেন? এতটুকু। তাহলে কি বললাম? চিকন চিহ্নটা যদি কোনো হরফ বা মদের উপরে থাকে তাহলে ওটাকে 3 আলিফ টেনে পড়তে হবে, আর মোটা চিহ্নটা যদি কোনো হরফ বা মদের উপরে থাকে তাহলে ওটাকে 4 আলিফ টেনে পড়তে হবে। বুঝতে পারছেন? এর ভিতর হুজুর একটু পরে, আগে আগে পড়া শেষ করি। হ্যাঁ, তাহলে আমাদের 3 আলিফ মদের যে দ্বিতীয় প্রকারটা বাকি রয়েছিল ওইটাও হয়ে গেল, আর 4 আলিফ মদ হলো 5 প্রকার। এই 5 প্রকার সব এই চিহ্ন দেয়া থাকবে সব জায়গায়। ঠিক আছে, তাই জন্য রুলস দরকার নাই, আমরা হলো এই চিহ্ন দেখে পড়বো। ঠিক আছে, আচ্ছা চলেন এবার একটু উদাহরণ পড়ে নেই। উদাহরণ সব হুজুর এই যে বুঝবেন, এখনই বুঝবেন। আচ্ছা, তাহলে আমরা বললাম চিকন চিহ্ন যদি কোথাও থাকে সেখানে আমরা 3 আলিফ টেনে পড়বো। ঠিক আছে, এবার একটু চেষ্টা করেন, দেখেন, ইয়া খাড়া জবর ইয়া, 1 আলিফ টানার কথা, কিন্তু উপরে দেখেন চিকন চিহ্ন আছে, তাই না? তাহলে আমরা এটাকে 1 আলিফ না টেনে 3 আলিফ টেনে পড়বো। ইয়া খাড়া জবর ইয়া। ঠিক আছে, তারপর হামজা খ পেশ উখ, তা জবর তা, উখতা, ইয়া উখতা। এরপরে হামজা নুনজের ইন, এই দেখেন হামজা নুনজের ইন, এই জবরের বাম পাশে, হরকতের বাম পাশে নুনে তাসদিদ হয়েছে, তাহলে কি এটা? ওয়াজিব গুন্না। ইন গুন্না করতে হবে না? ওয়াজিব গুন্না ইন। এরপরে নুন আলিফ জবর না, দেখেন মধ্যে তবাই হয়েছে, জবরের বাম পাশে খালি আলিফ, মধ্যে তবাই, কিন্তু উপরে ওই 3 আলিফের টান, তাহলে আমরা 3 আলিফ টেনে পড়বো এটাকে না। তাহলে কি হলো? ইন্না। তারপরে হামজা ওয়াও জবর আউ, হাই জবর হাই, ইন্না আউ হাই, নুন আলিফ জবর না, মধ্যে তবাই, তাহলে 1 আলিফ টেনে পড়বো না। তাহলে পুরোটা কি হলো? ইন্না আউ হাইনা। হ্যাঁ, তারপরে কাফ জবর কা, মিম আলিফ জবর মা, এখানে 3 আলিফের টান, তাহলে আমরা 3 আলিফ টেনে পড়বো মা কামা। এরপরে হামজা খাড়া জবর আ, মধ্যে বদল, 1 আলিফ টেনে পড়বো আ, মিম জবর মা, নুন জবর না, মানা, কামা আমানা। তারপরে হামজা জবর আ, লাম আলিফ জবর লা, মধ্যে তবাই, 1 আলিফ টেনে পড়ার কথা, কিন্তু উপরে এ চিকন চিহ্ন, তার জন্য 3 আলিফ টেনে পড়বো, তাহলে আলা। এরপরে হামজা নুনজের ইন, নুনে তাসদিদ হইছে, তাহলে কি ওয়াজিব গুন্না ইন, নুন জবর না, না,
ইন্না, তাহলে হলো আলা ইন্না, হামিম পেশ হুম, আলা ইন্না হুম। এরপরে ইয়া খারা জবর ইয়া, এর উপরে চিকন চিহ্ন, তাহলে 3 আলিফ টেনে পড়বো ইয়া। হামজা জবর আ, ইয়া আ। বা জবর বা, তাজের তি, বাতি, ইয়া আবাতি। এরপরে মিম জবর মা, হ্যাঁ না, মিম আলিফ জবর মা, মধ্যে তবাই হয়েছে কিন্তু উপরে চিকন চিহ্ন, তাই জন্য 3 আলিফ টেনে পড়বো মা। এরপরে হামজা গইন জবর আগ, নুন খাড়া জবর না, মধ্যে বদল, 1 আলিফ টেনে পড়বো না, মা আগ না। এই হলো 3 আলিফ টানের কয়েকটা উদাহরণ আমরা বললাম। এবারে 4 আলিফ টানের দিকে যাই। 4 আলিফের কয়েকটা উদাহরণ পড়ি। এই দেখেন, জিম আলিফ জবর যা, দেখেন জবরের বাম পাশে খালি আলিফ, তাহলে মধ্যে তবাই হওয়ার কথা ছিল কিন্তু উপরে এই যে 4 আলিফের চিহ্ন, তাই জন্য আমরা এটাকে 4 আলিফ টেনে করব যা। এরপরে হামজা জবর আ, যা আ। এরপরে জিম ইয়াজের জি, দেখেন জেরের বাম পাশে জজমলা ইয়া, মধ্যে তবাই হয়েছিল, 1 আলিফ টেনে পড়ার কথা কিন্তু উপরে এই যে 4 আলিফের চিহ্ন, এখন 4 আলিফ মদ হয়ে গেল, তাহলে জিম ইয়াজের জি, হামজা জবর আ, জি আ। এরপরে হামজা জবর আ, সিন আলিফ জবর সা, উপরে 4 আলিফের টান, তাহলে আমরা 4 আলিফ টানবো হামজা জবর আ, সিন আলিফ জবর সা। হামজা ওয়াও পেশ উ, মধ্যে তবাই, পেশের বাম পাশে জজমলা ওয়াও, মধ্যে তবাই আসা উ। তারপরে আচ্ছা, এখানে একটা জিনিস দেখাই, দেখেন এই যে এখানে যদি অক্ফ হয় তাহলে কি মধ্যে আরজি? না, মধ্যে আরজি না। কারণ হলো মধ্যে আরজি হইতে হলে শর্ত হলো যে পেশের বাম পাশে জজমালা ওয়াও, মধ্যে তবাইর হরফ তো হইছে কিন্তু তার বাম পাশে আরেকটা হরফ থেকে থামতে হবে, তাই না? আমরা বলছি না মদের হরফের বামের হরফে অক্ফ হইলে, কিন্তু এখানে ডাইরেক্ট মদের হরফেই অক্ফ হইতেছে, তাই জন্য এখানে আর 3 আলিফ টান হবে না, এখানে 1 আলিফই টান হবে আসা উ। তারপরে হা জবর হা, বা আলিফ জবর বা, এই দেখেন উপরে 4 আলিফের টান, তাহলে 1 আলিফটাকে এখন 4 আলিফ টানবো হা বা। হামজা 2 জবর আন, হা বা আন। এখানে যদি অক্ফ করি তাহলে কি হবে? এই যে বললেন না, এই যে হাবা আনা, এই দেখেন এখানে আমরা বলছিলাম যে 2 জবরের পরে যদি আলিফ হইয়া থামার জায়গা হয় তখন হাবা আ হবে, কিন্তু এখানে দেখেন কোনো আলিফ টালিফ নাই, তাহলে এখানে কি যদি ওরকম না থাকে তাহলে জবর জের পড়বো না, শুধু হাবা, লাস্টে হামজার উপরে যায় থেমে যাব, ঠিক আছে? হাবা, লাস্টে হামজার একটা উচ্চারণ নিয়ে আসবেন হাবা। এরপরে আবার দেখেন এই যে আগেরটাও দেখেন, এই যে উপরেরটা এই দে জি, এখানে অক্ষ করলে কি হবে? জি, লাস্টে হামজার একটা উচ্চারণ নিয়ে আসবেন। হ্যাঁ, তারপরে এই যে গইন পেশ গু, সি সা আলিফ জবর সা, মধ্যে তবাই হয়েছে, 1 আলিফ টেনে পড়ার কথা কিন্তু উপরে 4 আলিফের চিহ্ন, তাইলে 4 আলিফ টেনে পড়বো গুসা। এরপরে হামজায় থামবো গুসা। এখানেও দেখেন আমরা কিন্তু টেনে পড়তেছি না, কারণ কি 2 জবরের পরে আলিফ নাই, আলিফ থাকলে 1 আলিফ টেনে পড়তাম, গুসা আ পড়তাম তখন, এখানে গুসা। এরপরে র পেশ রু, খ আলিফ জবর খ, রু খ, এই যে উপরে 4 আলিফের টান, তাই 4 আলিফ টানতেছি রু খ। হামজা, এই যে হামজায় গিয়ে থামবো রু খ। তাহলে আরো একটু ভালো করে খেয়াল করেন, আমরা বলছি কোনো মদ অথবা কোনো হরফের উপরে যদি 3 আলিফ অথবা 4 আলিফের চিহ্নটা থাকে তখন আমরা ওইটাকে 4 আলিফ বা 3 আলিফ টেনে পড়বো। দেখেন এইখানে এই যে মদের উপরে হয়েছে, হ্যাঁ, মধ্যে তবাইর উপরে এই চিহ্নটা হয়েছে, তাই না? ভালো করে খেয়াল করেন, দেখেন জবরের বাম পাশে খালি আলিফ মানে মধ্যে তবাই হয়েছে, হ্যাঁ। অথবা যদি এটাকে আপনি অক্ফ ধরেন তাহলে এখানে আরজি হয়েছে, 3 আলিফ টানার কথা, মধ্যে তবাই ধরলে 1 আলিফ টানার কথা, এইটার উপরে এই যে 4 আলিফের চিহ্ন হয়েছে, তাই জন্য আমরা 4 আলিফ টেনে পড়বো। তাহলে এখানে 4 আলিফের চিহ্নটা কিসের উপরে হয়েছে? মাদের হরফের উপরে, মাদের হরফের উপরে হয়েছে, হ্যাঁ।
কিন্তু কখনো কখনো এই চিহ্নগুলো ডাইরেক্ট হরফের উপরে হতে পারে। হরফের উপরে কিভাবে হতে পারে? ধরেন এখানে আমি একটা নুন লিখি, এই যে নুন লিখলাম, এইটার উপরে মনে করেন যে এই যে একটা বেঁকা চিহ্ন, আমারটা সুন্দর হইতেছে না, এটা 3 আলিফের চিহ্ন, তাহলে নুনটাকে আমরা 3 আলিফ টেনে পড়বো। অথবা 4 আলিফের চিহ্ন থাকলো, যেটা যে সময় থাকে, হ্যাঁ, এই যে একটা 4 আলিফের চিহ্ন আমি আঁকাইলাম, সুন্দর না হোক আঁকাইলাম, তাহলে এই নুনটাকেই আমরা 4 আলিফ টেনে পড়বো, নুন। ঠিক আছে, এই যে নিয়মটা আপনাদের শিখাইলাম, এই নিয়ম শুধু আমার, হ্যাঁ, বাংলাদেশে আর কেউ এই নিয়মে আপনাদেরকে পড়াবে না। হ্যাঁ, 6টা মদ আমরা এই 2টা চিহ্ন দিয়েই চিনে পড়ব। ঠিক আছে, তাহলে কি বললাম? কোনো মদের হরফের উপরে অথবা সরাসরি কোনো হরফের উপরে যদি এই চিহ্নগুলো থাকে, তাহলে যেই চিহ্ন থাকবে ওই অনুযায়ী টেনে পড়ব। এই ছিল আজকের ক্লাস। অনেক কম পড়া না?